ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমার আগের মতো ভিডিও দিতে পারছি না, একটু সবাই কিছু না কিছু অসুস্থ হয়ে পড়ি, তার জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। তারপরে ধরো মা মেয়ে এখন এতটা দূরত্ব, কথা বলতে আস করতে কখনো হয়তো মনটা খারাপ হয়, তখন এই ভিডিও করার জোশটা পাই না, হয়তো ওই কারণে ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। তা চলো, যে বিষয়টার ওপরে কথা বলতে এসছি, সরি, সেই বিষয়টায় চলে যাওয়া যাক। আমি তাকে নিয়ে অনেক দিন আগে একটা কি দুটো ভিডিও করেছি, তা আজকে আবার তাকে নিয়ে আমাকে বলতে আমি বাধ্য হচ্ছি আর কি। কেন বলছি, ওয়াইটিতে যখনই যা হচ্ছে আমি দেখছি সুতপাকে ঠোকা হচ্ছে, কিছু হলে সুতপার দোষ। তার সুতপা একজন সেলিব্রিটি বলো হয়ে গেছে, যার জন্য সুতপাকে না টানলে কারোরই ঘরে উনুন ধরে না, কারোরই পেটে ভাত জোটে না, তাই তো? এটা আমরা বলতেই পারি, কারণ পজিটিভ হোক আর নেগেটিভ হোক। এই যে কাকে নিয়ে কথাটা বলতে এসছি আমি, সেটা হচ্ছে ওই যে সুতপা নাম দিয়েছে না টিয়া, ওই হিয়া টিয়া খিয়া যাই নাম তোমরা বেছে নাও। একটা বাচ্চাকে দেখিয়ে এরা ভালো টপিক পেয়ে গেছে যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের একটা করে রোগ করে আমরা ওয়াইটিতে বলবো, আর বাবা মা হিসেবে কাঁদতে বসে যাব আর টাকা ইনকাম করব। তোমরা বলো তো বন্ধুরা, আজকে যদি বাচ্চাটার এই যে বিএমটি যেটা বলছে, ভিএমটি না বিএমটি, যেটা আর কি বোন ম্যারো ট্রান্সফার, তাই যদি করার হয়, আমি জানি না যে আমি কথাটা বলছি তোমাদের কীরকম, তোমরা কিভাবে নেবে। তোমরা একবার ভেবো জিনিসটা, তবে আমাকে খারাপ কথা বলো। বাচ্চাটা যদি তাই হয়, বাচ্চাটাকে কালকের ভিডিওতে দেখেছো কতটা চনমনে? তার জ্যাঠার ছেলে এসছে, কাকার ছেলে কি জ্যাঠারই ছেলে হবে, তার সঙ্গে খেলাধুলো করা, সাইকেল চাপা, চড়ে যাওয়া। ওই ছেলেকে দেখে কখনোই কি তোমাদের মনে হচ্ছে যে খুব অসুস্থ বা তাকে এই মুহূর্তে করতে হবে? ওর মা পট করে কি বললো যে এরকম একজন দিদিভাই আছে, তার সঙ্গে কথা বলতে বলতে সেও কাঁদে, আমিও কেঁদেছি, তার বাচ্চারও এরকম। আবার বলেই বলছে যত দেরি হয়ে যাবে তত আবার হবে না। এই পরবর্তী ক্ষেত্রে কি বলবে জানো এসে, বন্ধুরা আমার বাচ্চার এখন এই মুহূর্তে আর হচ্ছে না ট্রান্সফার, আমি তোমাদের কাছে যে পয়সাটা চেয়েছি আদৌ তো ফেরত পাবে না তোমরা, ওটা হয়ে গেল ওর, যে কোনো কাজে লাগিয়ে দেবে, নয় বাড়ির ছাদ করবে, নাহলে যে কোনো কাজে লাগিয়ে দেবে। যখন সুতপা সঠিকটা তুলে ধরে না, তখন তোমাদের ভিউয়ার্সদের, কিছু কিছু ভিউয়ার্সদের খুব খারাপ লাগে, কিন্তু উচিত কথাটা তুলে ধরে সুতপা। এই যে আমরা কিছু কিছু ক্রিয়েটার আছি, উচিত কথাগুলো বলি বলে আজকে আমাদের ভিউজ কম। এই যে দেখো, ওই যে এজেন্ট দিদি, তার যে দোগলা ওই যে ব্লগারটা, এরা কি করে, লোককে হাতে রেখে বলে দেয় আমাদের যেরমভাবে আমরা বলবো সেইভাবে ভিডিও করবে। খারাপটা দেখেও বলা যাবে না। যেমন কিছুদিন আগে দেখে নিলে ওই যে হতাশ্রী, না বুঝেই বলেছিল কিন্তু ভিডিওটা করেছিল, সাথে সাথে চাপ এসছে, তাই সাথে সাথে সরি বলে আবার তার হয়ে কথা বলল। এর আগেও আমাদের ওয়াইটির, যাকে তোমরা চম্পা বলো, তার ভিডিওতেও দেখেছো ওপার বাংলার ছেলেটার গলার ভয়েস, যে আমাকে চাপ দেওয়া হয় ওই দেশ থেকে, ওই দিদি বলে বলেই তাই আমি এভাবে ভিডিও করি। কোনো কিছুই আমাদের অজান্ত নয়, অজানা নয়। তা আমরা সেটা করতে পারছি না, কেন করব? যেটা অন্যায় সেটা অন্যায়ভাবেই প্রতিবাদ করা উচিত। কেনই বা আমরা ওদের পক্ষ হয়ে, বা যেটা অন্যায় সে পক্ষ হয়ে কথা বলবো? আজকে আমার এই ভিডিওটার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের চিনু আর তার হাজবেন্ড দুজনে একদম পুরো প্ল্যান করে এই খেলাটা খেলছে। আদৌ কিন্তু ওর যে কে আছে না আছে আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না। সুতপার সঙ্গে হয়তো কথা হয়েছিল, আমার অজানা। সেদিনকে ভ্যালেন্টাইন্স ডের দিন যে জিনিসটা হয়েছে, আমি বলেছি ওটা ওর হাজবেন্ডেরই হাত। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবে এই কথাটাই আসবে। আজকে আমরা ছোট ক্রিয়েটার বলে ওই জন্য আমাদেরকে পাত্তা দেওয়া হয় না, আমাদের কথায় পাত্তা দেওয়া হয় না। এগুলো ওই ম্যান্ডি স্যান্ডি যেমন একটা কন্ট্যাক্ট সাইনের মতো করেছিল, যে এতদিন আমরা এটাকে চালিয়ে যাব, তারপর আমরা ঠিকই আছি, লোকের কাছ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যত বলবে আমাদের ভিউজ আপ হবে। এরাও তাই করেছে। প্রথমে আমরা সবাই জানি যে ওই ছেলেটি চর্চায় আসার জন্য বউকে বেঁচেছে,
এখন এই বাচ্চাটাকে বেচছে, যার জন্য কথার মধ্যে বেরিয়ে আসছে যে বাচ্চাটাকে নিয়ে তোরা কি করবি, তোরা ফুর্তি মারছিস, মান না। হ্যাঁ তা তো বটে, তাহলে তো ওর মানে ইনকাম বন্ধ হয়ে যাবে ওর পাতানো দিদির। আমি একই ভিডিওর মধ্যে দুজনকে নিয়ে কেন বলছি, কারণ ওদিকে যেমন ওই টিয়া ওর বাচ্চাটাকে দেখে পয়সা ইনকাম করছে, এদিকে এরা তাই করছে। ওই যে বললো না টন্ডিপ, যে গাড়ির পেছন থেকে আমাকে এইভাবে দেখছে, তুই যদি না দেখিস তাহলে কি করে বুঝলি যে ও দেখছে? এটাও কিন্তু একটা গল্প। একটা কোর্ট চত্বরে কখনো হামলা হয় না, হামলা করার এত সাহস? আগের দিন বললো বিশাল হামলা হয়েছে, পরের দিন এসে কি বলছে ওদের যে উকিলরা আছে তাদের কাছে সাজেস্ট নিয়ে নাকি এটা করছে। কখনো সম্ভব? আমি তখনই বুঝেছি যখন ওই যে সোনা হোটেলটা যে দেখালো, সেখানে যখন খেতে বসেছে নানান অ্যাঙ্গেলে যে ভিডিওটা হচ্ছে, তখনই আমি বুঝেছি নয় ওর বউ আছে সাথে, নাহলে ওর পাতানো দিদি আছে। তারপরে কথা বেরিয়ে এলো যে পাতানো দিদি ওই বাচ্চাটাকে নিয়ে গাড়িতে বসেছিল। তাহলে এরা এইভাবে চিটিংবাজি করে ওয়াইটি প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে, আর আমরা যারা এত খাটছি তাদের ভিউজের অবস্থা দেখো। তাহলে এখানে কি বলবে তোমরা বলো? ওদিকে টিনুকে বলা হচ্ছে কুমাতা। আমি প্রথমেই বলেছি একটা প্রসেস নিয়ে তবে বাচ্চাটাকে কাছে নেবে। আর যদি ওদের প্ল্যান প্রোগ্রাম করে ওরা দুজনে এই জিনিসটা করে থাকে, ও তো ওই বাড়িতে মাল রিকভারি করতে এসেও বলেছে যে বাচ্চা বাবাকেও পাবে মাকেও পাবে, কথার মধ্যে বুঝিয়ে দিয়েছে। ওরা কন্ট্রোভার্সি ছুটছে, যার জন্য ও লিখেছিল যে বাচ্চাটা তো ওরই, পাতানো দিদির তো নয়। যে ওর এত কথা যে ও কেন শীতল ষষ্ঠী করলো, গোটা সেদ্ধ খেলো, ও কি বলেছে যে না বাচ্চা আমার নয়? আর এত সাহস পাস করতে থেকে যে পাতানো দিদিকে বলছে, এজেন্ট দিদিকে, যে গুম করে দেবে এ করে দেবে, এত সাহস হলো কি করে তোর মতো নাকি স্বভাব? দুটো বাচ্চা থাকতে মেয়ে যখন 12-এ পড়ে তখন নিজে স্বীকার করেছিস পরকীয়া করতিস, এখন ভিউয়ার্সদের টেনে আবার বলছিস কি আমি যা বলবো। কেন ওয়াইটির দাদা দিদি নাকি তোরা যা বলবি সেই বুঝে চলবে ওয়াইটি? 50,000ই এত? তোদের জুতো ঝাঁটা কেন? মানে পাথর মারলে বা যে কোনো কিছু দিয়ে পেটালেও গায়ে রাগ যাবে না, তোদের ঝাড়ু মেরে ওয়াইটি থেকে বিদায় করতে হবে, তবে যদি ওয়াইটি পরিষ্কার হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা না বললে তোদের ভিউজ আপ হবে না, এটুকুনি মাথায় ঢুকিয়ে নে। বড় বড় ব্লগারদের ধরে তাদের সংসারটাকে পুরো ছাড়খাড় করে তবে মানে ক্ষান্ত হয় ওই কিমারানি পতিতা। যেমন এর আগে রিমিকে নিয়ে, এর আগে ওই যে ঘিতমের এক্স ওয়াইফকে নিয়ে পুরো সংসারটা রিমি ছাড়খাড় করে দিল, তবে গিয়ে চুপ হলো। তা জানোয়ার মহিলা। তা চলো, আমি কোনোদিনই বড় ভিডিও খুব একটা করি না, আজকের ভিডিওটা ক মিনিট হলো, 10 মিনিট হয়ে গেছে। তা চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিউয়ার্সদের বলছি, এই যে এত টাকা পয়সা উঠেছে না ওই খেয়ার ছেলের জন্য, তোমরা একটু বুঝে শুনে করো। কারণ এর আগেও যখন সুতপা বলল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখান থেকে টাকা পয়সা নিয়ে, এটাও কিন্তু ওই খেয়ার ছেলের নাম করেও এরা ইনকাম করছে, তখন খেয়া কি বলল, কে কিভাবে করছে আমার দেখে লাভ নেই, আমার ছেলের জন্য পয়সা আসলেই যথেষ্ট, তাই নাকি? তা তো বটে, তাহলে তো আমরা এখন বলতেই পারি যে ও আছে, খেয়াও আছে এর মধ্যে জড়িত, যার জন্য এই কিমার এত সাহস হয়েছে। তা চলো, যে ওয়াইটিতে যখনই যা হবে তখনই জানবে সুতোপার জন্য। বাবা, সুতোপা মানে বিশাল বড় একজন সেলিব্রিটি, তাই না? তা চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এখানেই এন্ড করছি।